জেনা জেনার থেকেও কঠিন হচ্ছে পরনিন্দা পরচর্চা। জেনার ব্যাখ্যাটা আগে বলি। জেনা কাকে বলে, ব্যভিচারকে বলে। জেনা কাকে বলে, বেহায়াপনাকে জেনা বলে। যদি কেউ জেনা করতে চায় তাহলে প্রথমে তার শরীরের কাপড় সরে যাবে। একটা নারীর কাপড় সরবে পুরুষের সামনে, আর একটা পুরুষের কাপড় সরে যাবে নারীর সামনে, তাহলে সে বেহায়া প্রথমে হয়ে গেল। এটা কত বড় নোংরা কাজ। আর জেনা যখন মানুষ করবে, নির্জনতা অবলম্বন করতে হবে। সে ভুট্টার ভুঁয়ে যাবে, পাটের ভুঁয়ে যাবে, লজেতে যাবে, হোটেলেতে যাবে, মার্কেটেতে যাবে, বেশ্যালয়ে যাবে, আর দুজন দুজনের কাছে বস্ত্রহীনা হয়ে যাবে। এত নোংরা কাজ। তারপরে তারা যৌন চরিতার্থতে মেতে যাবে, উত্তাল হয়ে যাবে, নরম গলে ফিরে আসবে। এর জন্য আবার তাকে গোসল লাগবে, পাক হতে হবে, ফরজ গোসল করতে হবে। এত নোংরা একটা গুনাহ। আর গীবত হলো এর বিপরীত। গীবতে কাপড় খুলতে হবে না, মেয়েরা বোরখা পরে থাকলেও গীবত করা যাবে, পুরুষেরা জুব্বা টুপি পরে থাকবে, অনুপরিমাণ দেহের অঙ্গ কেউ কারো দেখবে না। গীবতের জন্যে হোটেলে যেতে হবে না, বেশ্যালয়ে যেতে হবে না। এর জন্যে মসজিদে বসে বসেও করা হবে, নামাজের কাতারে বসে বসে গীবত করা হবে। তাই নয়, গীবতের শেষে গোসলও লাগবে না, নাপাকও হবে না। ওটা কত জঘন্য, ওটাতে গোসল লাগবে। ওটা কত জঘন্য, ওটাতে শরীরে কাপড় থাকবে না। ওটা কত জঘন্য, ওতে আপনাকে মসজিদে করা যাবে না, নির্জনতায় যেতে হবে, সমাজের মাঝে হবে না। ওটা কত জঘন্য, ওতে শেষে গোসল হবে। গীবত কত ভালো। টুপি পাঞ্জাবি পরে আমার বড় ভাই আর আমি দুইজনে গীবত শুরু করে দিয়েছি, মাদ্রাসার অফিসে বসে বসে, মসজিদে বসে বসে। আর ওই বাবজির সঙ্গে আমি গীবত শুরু করেছি আপনাদের মসজিদের কাতারে বসে বসে। এখানে কাপড় খুলতেও হলো না, টুপি খুলতেও হলো না, চশমা খুলতেও হলো না, আমি নাপাকও হলাম না, আমার উজুও ভাঙবে না। গীবতের শেষে তাকবীর শুনে নিলাম, নামাজ ধরে নিলাম, আমার উজুও ভাঙবে না, আমার ফরজ গোসলের প্রয়োজন হবে না। কিন্তু যিনি পৃথিবীতে চিফ জাস্টিস হয়ে এসেছিলেন, যিনি বিচারক হয়ে এসেছিলেন, গুনহার মানদণ্ড যিনি মাফ করে করে দিয়ে চলে গেছেন, ওই বিশ্ব নবী বলছেন, হে গীবত করনে ওয়ালারা, যারা নির্জনে ভুট্টা ভুঁয়ে পাটের ভুঁয়ে নারী পুরুষ নাঙ্গা হয়ে ব্যভিচার করেছে, তাদের থেকেও তোরা বড় গুনাহ করলি। আল গীবাত আসাদ্দ মিনাজ জিনা। গীবাত অঙ্কে মিলছে না, কিন্তু খুব চেষ্টা করছি অঙ্কে মেলানোর, যে কোনটা বেশি খারাপ। ওই জেনাটাই আসছে, কিন্তু রেজাল্ট খারাপ। গোনাটা করতে জেনাটা খারাপ বেশি, গোনাটা করতে গীবতটা খারাপ বেশি নয়, কিন্তু রেজাল্টটা খারাপ বেশি। কেন? ধ্যান দিয়ে শুনলে বুঝতে পারবেন, না হলে পারবেন না। খুব সূক্ষ্ম কথা আছে এখানে, ধ্যান দিয়ে শুনলে। এবার রেজাল্টটা খারাপ কেমন, মা বোন শোনেন। একটা হলো হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। আমি নামাজে ভুল করেছি, নিয়ে আমার বড় ভাই সভাপতির কাছে মাফ চাইছি, ভাই মাফ করে দেন, আমি রুকুতে ভুল করেছি। ও কি মাফ করবে? মাফ করবে আল্লাহ। এটা হাক্কুল্লাহ। আল্লাহর হকের যদি কেউ কমি করে তো আল্লাহর কাছে মাফ চাইতে হবে। হাক্কুল ইবাদ, আমি ওনার কোনো মালকে চুরি করে নিয়েছি 2 টাকা, কখনো সেটা ওনাকির কাছেই মাপ চাইতে হবে। এটা হাক্কুল ইবাদ। তো জেনা হলো হাক্কুল্লাহ।
এটা আল্লাহর কাছে মাপ চাইলে মাফের রাস্তা আছে। আর গীবত হলো হাক্কুল ইবাদ। আমি যার গীবত করেছি, যার পরনিন্দা করেছি, শুনেছেন আপনার এলাকায় আজকে বাংলাদেশে আমার জানাজা হচ্ছে, শুনেছেন? সুবহানাল্লাহ। ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট থেকে প্রমাণ করে প্রচার করে দিয়েছে নূর মোহাম্মদ বর্ধমানি মারা গেছে। আর দুপুরবেলায় আমার ফোনটা বন্ধ ছিল, তো ওরা ভাবছে যে আরও মারা গেছে। তারপর থেকে যে গাড়িতে আসছি, ফোনের ওপরে ফোন জি এখানে জানাজা পড়বে, সব রেডি হচ্ছে, ওখানে জানাজা পড়ে যা সালা জিন্দার জানাজা পড়েলে। আমার 5 বার জানাজা হলো। এবার নিয়ে আসল জানাজা যে কখন হবে আল্লাহ জানে। তো হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আমার সাথে যে অন্যায় করবে তাকে আমার কাছে মাপ চাইতে হবে। আমি যদি কারো অন্যায় করে থাকি, তার কাছে গিয়ে মাপ চাইতে হবে। জি আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি আপনার বিরুদ্ধে কথা বলেছি, এই বলেছি। আপনার এলাকায় আমার নামে প্রচার হয়েছিল, আমি বহরমপুরে কোন বইয়ের দোকানে বই চুরি করেছি। 3টে বক্তাতে প্রচার করেছিল, তাদের নাম জিজ্ঞেস করবেন না। তার মধ্যে 2 জন বেঁচে আছে, 1 জন মারা গেছে। যে বইয়ের দোকানের ব্যাপারে বলেছে, ওই দোকানটাই চিনি না আমি। খুঁজে 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 ওই দোকানের কাছে গেলাম, বসিয়েছি আজ থেকে 10-12 বছর আগে। তখন আমি আরও ছেলে মানুষ, 12 বছর মানে 38 বছর বয়স। দোকানদারকে সামনে রেখে আমার ছোট ফোন ছিল, ভিডিও কপি করছি। ভাই আমি কে, আপনি চিনেন? বলছেন না। আপনার দোকানে বই চুরি হয়েছে? বলে হ্যাঁ হয়েছিল। কে করেছিল? আমি। বলে না। তাহলে বর্ধমানে নূর মোহাম্মদকে চিনেন? বলে না। তো চুরি আমি করেছিলাম? বলে না। এটা যখন সবাইকে দিলাম, 1 জন আমার কাছে মাপ চেয়েছে। যে মাপ চেয়েছে ও মারা গেছে, আমি ওকে মাফ করে দিয়েছি। আমার সঙ্গে চিতপুর স্টেশনে দেখা, এক সাইডে নিয়ে গিয়ে আমাকে জড়িয়ে ধরে বলছে আপনি আমাকে মাফ করে দেন। এই যে অপপ্রচার আর গীবত, আপনি আমার কাছে মাপ চাইলেন। ভাইরা আমার, এবার গোনাটা কেন বড় হলো ভালো করে শুনেলেন। মা আমার, বোন আমার, আমি ব্যভিচার করেছি কোনো একটি মেয়ের সঙ্গে। এবার এখানে একজন বড় বক্তা এলেন, আমার আব্দুর রহমান ভাই সভাপতি। উনি জেনা করলে কেমন গুনাহ হয় এই বিষয়ে 2 ঘন্টা বক্তব্য রাখলেন। আর আমি জেনা করনেওয়ালা এই মাঝে বসে আছি, পৃথিবীর কেউ জানে না। আমি তখন অঝর নয়নে কাঁদছি আর মনে মনে ভাবছি, আমি গুনাহটা তা বড় করে ফেলেছি রে, এটা তো ছোট গুনাহ করিনি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এরকম মনে মনে কাঁদছি। ওইদিকে যে মেয়েটির সঙ্গে জিনা করেছে সেই মেয়েটিও কাঁদছে। এবার দেখা গেল গভীর রাত্রিতে 2 জন উঠে রমজান মাসে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে 30টা দিন কাটিয়ে দিলাম। এই গুনাহটা মাফ হয়েও যেতে পারে, এই গুনাহটা মাফ হয়ে যেতে পারে। তবে আমার মন বলছে গুনাহটা মাফ হয়ে যাবেই যাবে, যেহেতু আমার আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করব। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছে তোদেরকে আমি মাফ করব, তোদের গুনাহগুলোকে ধুয়ে দিব, তোদেরকে আমি জান্নাতে দিব। এটা মাফ হয়ে গেল। এবার ধরে নেন আমি গীবত করেছি। আর কার গীবত করেছি? আমি বড় ভাইয়ের বিরুদ্ধে অনেক কথা বলেছি, নোংরা নোংরা কথা বলেছি। আর এই মজলিসে আমি শ্রোতা হয়ে বসে আছি, আর একজন বক্তা এখানে উঠেছেন, উঠার পর বলছে গীবত করলে বড় গুনাহ হয়। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব, খবরদার তোমরা গীবত করিও না। যদি গীবত করো তাহলে তোমরা মৃত ভাইয়ের মাংস খাবে। এই কথাটা আমি শুনছি আর মনে মনে
মনে কাঁদছি রে মন, গীবতের তওবা করে নিব, আর যার বিরুদ্ধে কথা বলেছি তার কাছে গিয়ে আমি মাপ চেয়ে নিব। এবার আমি খালি সুযোগ খুঁজছি যে ভাইয়ার সঙ্গে কখন দেখা হবে। দেখা গেল আমি জঙ্গিপুরে কোনো জালসায় এসেছি, আর এনাকে আমি জঙ্গিপুর দেখতে পেয়েছি মার্কেটে ঘুরছে। আমি দৌড়ে এসে ওনাকে জড়িয়ে ধরে নিলাম, একটা সাইডে নিয়ে গেলাম, লুকিয়ে নিয়ে গিয়ে হাত দুটি ধরে বললাম, ভাই আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার বিরুদ্ধে অনেক কথা বলে ফেলেছি, এর জন্য আপনার কাছে আমি তওবা করছি, আর জীবনে আপনার বিরুদ্ধে কথা বলবো না। আপনি আমাকে ক্ষমা না করলে কঠিন কিয়ামতের দিনে আমি আসামি হয়ে যাব, ভাই আপনি আমাকে মাফ করে দেন। ইনি আলেম মানুষ, আমার মুখ পানে তাকিয়ে অনেকক্ষণ থাকার পর বললেন, যান আপনাকে আমি মাফ করে দিলাম, আমার আর কোনো দাবি নাই, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আমার দিলটা চয়ন হয়ে গেল। আমি বাড়ি ফিরে এলাম। তাহলে দুইটা কেস থেকে আমি বাঁচলাম। একটা হলো জেনার গোনা থেকে বেঁচে গেলাম, জেনার গোনাটা ধোয়া গেল। 2 নম্বর হচ্ছে গীবতের গোনা থেকে বেঁচে গেলাম। তবে শুনেলেন, গীবত একা করা যায় না, যেমন জেনা একা করা যায় না, তেমনি গীবত আমি কারো কাছে করেছি। আমি যার কাছে করেছি সে আর 2 জনকে বলল, তারা আরো 20 জনকে বলল, তারা আরো 100 জনকে বলল। এই করতে করতে অত্র এলাকায় 10,000 লোক জেনে নিয়েছে। হাজার হাজার লোক যখন জেনে নিল, এই যতগুলি লোক গীবত করবে তাদের ওই গুনাহগুলি এসে আমার আমল নামাতে জমা হবে। অতএব গীবত এমন একটা গুনাহ ভাই, আপনি একজনের কাছে মাপ চেয়ে নেবেন, ঠিক আছে, 1000 লোকের মুখ খুলে যাবে। এরই জন্য বিশ্ব নবী বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। এটাতে একটা কাউন্টারে পার পেয়ে গেলাম, কিন্তু গীবতের কাউন্টার কত খুলে গেল। জি, আপনারা এখানে 500,000 লোক যাই আছেন, নারী পুরুষ মিলে, আমি ফুঁস করে খালি বলে দিলাম কারো একটা নামে যে এই এলাকার অমুক ইমাম সাহেব চোর, বাস ছোট করে বলে দিলাম, 1000 কানে ঢুকে গেল যে এখানকার ইমাম সাহেব চোর, এটা বলে দিয়েছি আর ঢুকে গেল। এখন আপনারা 1000 বাড়িতে গিয়ে বলো, নূর মোহাম্মদ প্রকাশ্যে বলেছি স্টেজে যে ইমাম সাহেব চোর, আপনার ঘরের ফ্যামিলিতে 10টা করে ধরলেন, লাখে ঢুকে গেল। আমি ইনার কাছে মাপ চেয়ে নিলাম যে ভাই আপনি আমাকে ক্ষমা করেন, আপনাকে আমি চোর বলে ফেলেছি, খুব হাতে পায়ে ধরলাম। এই 1 লাখকে কে আটকাবে? এদের মুখে স্যালুটেপ কে দিবে? ওই জন্য জীব বড় খতরনাক।